6 প্রকার শিক্ষা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা যে কোনো উপযুক্ত শব্দেই করা যায়। ইয়া আল্লাহ, আমাকে ক্ষমা করে দিন, এমনটা বলে দোয়া করলেও কিন্তু ইস্তেগফার আদায় হয়ে যাবে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাক্যে ইস্তেগফার করেছেন, সেই বাক্যে ইস্তেগফার করাটা নিঃসন্দেহে উত্তম। এই ভিডিওতে হাদিসে বর্ণিত 6টি প্রসিদ্ধ ইস্তেগফারের দোয়া আপনাদেরকে জানাবো। সবচেয়ে মর্যাদাপূর্ণ ইস্তেগফারটি হলো সাইয়্যিদুল ইস্তেগফার, যার অর্থ হলো, হে আল্লাহ, তুমি আমার পালনকর্তা, তুমি ব্যতীত কোনো উপাস্য নেই, তুমি আমাকে সৃষ্টি করেছ, আমি তোমার দাস। আমি আমার সাধ্যমতো তোমাকে দেওয়া প্রতিশ্রুতি এবং অঙ্গীকারগুলোর উপরে সুদৃঢ় আছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট হতে তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি। আমি আমার উপরে দেওয়া তোমার অনুগ্রহকে স্বীকার করছি এবং আমি আমার গুনাহের স্বীকৃতি দিচ্ছি। অতএব তুমি আমাকে ক্ষমা করো, কেননা তুমি ব্যতীত পাপসমূহ ক্ষমা করার আমার যে আর কেউ নেই। সুবহানাল্লাহ। আবেগ মিশ্রিত কণ্ঠে এভাবে বাংলাতেই আল্লাহর কাছে বলুন, কেননা বাংলায় যখন আপনি দোয়া করবেন তখন আপনি অনুধাবন করতে পারবেন আসলে আপনি আল্লাহর কাছে কি বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে এই দোয়া পাঠ করবে, দিনে পাঠ করে রাতে মারা গেলে কিংবা রাতে পাঠ করে দিনে মারা গেলে সে জান্নাতি হবে। সহিহ বুখারী 6306 নম্বর হাদিস। এছাড়া আমরা পড়তে পারি সুবহানাল্লাহি বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি আল্লাহ তাআলার প্রশংসা সহকারে তার পবিত্রতা বর্ণনা করছি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি এবং তার কাছে তওবা করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি এই দোয়া পড়তেন, এমনকি তিনি ইন্তেকাল করার আগেও এই দোয়াটি অনেকবার পড়েছেন, তারপর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 484। এছাড়া আমরা পড়তে পারি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি এবং তার কাছে তওবা করছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির চাইতে কাউকে অধিক এই ইস্তেগফার পাঠ করতে শুনিনি। নাসাই কুবরা হাদিস নম্বর 1215। এছাড়া পড়তে পারেন রব্বিগফিরলি ওয়া আতুবু ইলাইহি ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। অর্থাৎ, হে আমার রব, আমাকে ক্ষমা করুন, আমার তওবা গ্রহণ করুন, নিশ্চয়ই আপনি তওবা গ্রহণকারী, অতি দয়ালু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে অবস্থানকালে এক বৈঠকে 112 বার এই দোয়া পাঠ করেছেন এবং আল্লাহর কাছে খুবই নতজানু হয়েছেন, এবং একজন সাহাবী দূর থেকে তা গণনা করেছেন। আবু দাউদ 1516 নম্বর হাদিস। এছাড়াও পড়তে পারি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অর্থাৎ, আমি সেই আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি যিনি ব্যতীত কোনো সত্য ইলাহ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, আমি তার কাছে তওবা করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে সে জিহাদের ময়দান হতে পলায়ন করে থাকলেও তাকে ক্ষমা করা হবে। আবু দাউদ হাদিস নম্বর 1517। এছাড়াও আমরা পড়তে পারি শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সংক্ষেপে এটি হচ্ছে শ্রেষ্ঠ ইস্তেগফার। অর্থাৎ, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। অনবরত এতটুকু বলাই যথেষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক ফরজ নামাজ শেষে 3 বার বাধ্যতামূলক এভাবে আস্তাগফিরুল্লাহ বলতেন। মুসনাদ আহমদ 22408 নম্বর হাদিস।